এবার সাকিব ইস্যুতে সরব বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। বিস্ফোরক এক টুইট করে কঙ্গনা প্রশ্ন তুলেছেন, মন্দিরে এত ভয় কেন? সাকিবের ক্ষমা চাওয়া উচিত হয়নি বলছেন কোয়েল। সাকিবকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। টাইমস নিউয়ের এমন একটি টুইট শেয়ার করেন কঙ্গনা, লিখেছেন, মন্দিরকে এত ভয় কেন? কোনো কারণ তো থাকবে। এমনি তো কেউ আর ঘাবড়ে যায় না। আমি তো সারা জীবন মসজিদে থাকলেও রাম নাম কেউ হৃদয় থেকে মুছে দিতে পারবে না। নিজেদের প্রার্থনায় বিশ্বাস নেই নাকি হিন্দু অতীত তোমাদের মন্দিরের প্রতি আকর্ষিত করছে? প্রশ্ন করো নিজেকে। এদিকে সাকিবের ক্ষমা চাওয়ায় আপত্তি তুলেছে কোয়েল মল্লিক। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী টুইটারে লিখেছেন, কেন তিনি ক্ষমা চেয়েছিলেন, তার অপরাধ কি ছিল? আমাদের জন্য এত ঘৃণা, তবে কেন আপনি আমাদের কাজের অনুসরণ করতে চান? হত্যার হুমকির পর সাকিব আল হাসানের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে বিসিবি। সার্বক্ষণিক বোর্ডের নিয়োগপ্রাপ্ত নিরাপত্তা কর্মীকে সাথে পাবেন টাইগার অলরাউন্ডার। সাকিবের কোয়ারেন্টিন নিয়ম ভঙ্গের বিষয়টিও পরিষ্কার করেছে বোর্ড। এদিকে কমানো হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময়সীমা, তাই তো চূড়ান্ত সূচি প্রকাশ হচ্ছে বিলম্ব। এক ফ্রেমে দুই কাপ্তান, একজন বর্তমান আর একজন সাবেক। আসছে টি-20 কাপে দুইজনই আবার খেলবেন একই দলে। দুইজনের আলোচনাটা কি সেই জেমকন খোলা নিয়েই? সে যাই হোক, সাকিব আল হাসানের আলোচনা সমালোচনা এখন টপ অব দ্য কান্ট্রি। পরিস্থিতি এতটাই বেগতিক, অনুশীলনেও সাকিবের সঙ্গেই নিরাপত্তা কর্মী। গ্রেপ্তার হয়েছেন হত্যার হুমকিদাতা, মামলাও হয়েছে। তবুও উদ্বিগ্ন দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবি। টাইগার পোস্টার বইয়ের জন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সে বিষয়টা একটা উদ্বেগজনক। এরকম ধরনের বিষয় কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না। বিষয়টা জানার পরে তৎক্ষণিক আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা সংশ্লিষ্ট যারা সরকারের ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে তাদেরকে আমরা বলেছি এবং তারাও যত তাড়াতাড়ি সম্ভব বা তৈরি ব্যবস্থা গ্রহণ করেছেন। আমেরিকা থেকে ঢাকায় পা রাখার পর থেকেই সাকিবের পিছু নিয়েছে বিতর্ক। কোয়ারেন্টিন নিয়ম ভঙ্গের বিস্তর অভিযোগ। অনেকের প্রশ্ন, বিসিবির অধীনে থেকে কিভাবে এমনটা সম্ভব? ইঙ্গিত বোর্ডের গাফিলতির দিকে। সবকিছুরই ব্যাখ্যা দিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী। যখন আমাদের টুর্নামেন্টগুলো হয় তখন আমাদের সার্টেন রেস্ট্রিকশন থাকে। যে রিসেন্টলি যে আমাদের টুর্নামেন্টটা হলো 3 টিম কম্পিটিশন বিসিবি প্রেসিডেন্টস কাপ, সেগুলোকে আমরা অ্যাড্রেস করেছি। যেহেতু এখন প্লেয়াররা একটা রিল্যাক্স সময়ের মধ্যে আছে, এর পরবর্তীতে আবার যখন টুর্নামেন্টটা শুরু হবে তখন আমরা ভায়াবল এনভায়রনমেন্ট তৈরি করে আমরা যতটুকু রেস্ট্রিক্টেড এনভায়রনমেন্টের মধ্যে রাখা যায় সেটাই আমরা রাখবো। ঘরোয়াতে ফিরলেও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষা। জানুয়ারিতে টাইগারদের ডেরায় আসবে ওয়েস্ট ইন্ডিজ। চূড়ান্ত শিডিউলের অপেক্ষা। দুই বোর্ডের মধ্যে চলছে আলোচনা, কমানো হবে সিরিজের ডিউরেশন। সেক্ষেত্রে 3 টেস্টের পরিবর্তে হতে পারে 2 ম্যাচের টেস্ট সিরিজ। বায়োবাবলের সময়টা থাকাটা যেহেতু একটু চ্যালেঞ্জিং, সো ট্যুরের সময়টা কমিয়ে নিয়ে আসা যায় কিনা, সেক্ষেত্রে এটা একটা অপশন যে যদি একটা টেস্ট ম্যাচ কমিয়ে সিরিজটাকে আরেকটু শর্ট করা যায়। সো এটা একটা অপশন, এটা নিয়ে আলোচনা হচ্ছে, বাট এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আন্তর্জাতিক সিরিজ ছাড়াও বোর্ডের ব্যস্ততা এখন বঙ্গবন্ধু টি-20 কাপ নিয়েই। মাহমুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।